কাছে যাওয়া উচিত ছিল যে কিরে বাবা তোদের চোখ এখনো ভালো হয় নাই। আমি তো অনেক মোটা সাটা হয়ে গেছি গা, আমার তো গত 9-10 মাস স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে গা, আমার তো এখন কোনো হার্টের কোনো সমস্যা নাই, আমার ব্লাডের কোনো সমস্যা নাই, প্রেশারের কোনো সমস্যা নাই। তোদের সমস্যা এখন রয়ে গেল কেন? তোদেরকে ভয় পাই, মব জাস্টিসকে ভয় পাই, এখনো আমরা ফেস করতে পারি না। এখনো আমাদের ছেলেরা আমাদের সঙ্গে নাই, আমাদের তরুণরা আমাদের সঙ্গে নাই, আমাদের ছাত্র যুবকেরা আমাদের সঙ্গে নাই। এটা তো প্রমাণিত হচ্ছে। থাকলে তো এই এই ছেলেগুলো কোনো কিছুই না। উনি যা বলবে তা কি ওই এখন এই টিভিতে আসবে? অর্থাৎ যা যা বলবেন প্রধান উপদেষ্টা মহোদয় তাই আসবে। এই যে সারা বাংলাদেশে সকল পত্রপত্রিকা বলা হচ্ছে যে উনি রাষ্ট্রীয় সফরে গেছেন। রাষ্ট্রীয় সফর কি করে হয়? কিছু 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 মানে টার্গেট লোক হয়ে গেছে। কারণ আমরা জানে ওরা আমরা কথা বললে আমাদের বক্তব্যগুলো সরকারের বিপক্ষে যাবে, ফলে ওরা মানে কন্টিনিউয়াস বকাবকি তো আসছে, আমাকে সবচেয়ে বেশি বকা দিচ্ছে। আমি জানি না, আমার দর্শকরা আগে আমার ফেভারে ছিল, এখন কেন মানে 5ই আগস্টের পরে কয়েক মাস থেকে 2-3 মাস থেকে দেখতেছি আমাকেও বকা দিচ্ছে। হ্যাঁ, সত্য আমি এত বলতে গেলে কষ্ট সমস্যা করলাম হয়। 3-4 আচ্ছা, বছর আপনি আমাকে বলেন বাংলাদেশে এমন কি আর্জেন্সি বা নেসেসিটি বা ন্যূনতম প্রয়োজন আছে যে ব্রিটিশ রাজের সঙ্গে আমার দেখা করতে হবে? এটা সাধারণ মানুষ কিভাবে নিবে? রাজদর্শন কি? আমাকে রাজা আমার, সে কি আমার এখন ভাগ্য নিয়ন্ত্রণ করে? সে কি পৃথিবীর রাজনীতিতে কোন রকম কোন ফ্যাক্টর তার কাছে আছে? সেখানে উনি একটা পুরস্কার নিতে গেলেন, উনি আর কত পুরস্কার নেবেন? পুরস্কার দিয়ে কি করবেন? ওনার তো চক্ষু লজ্জা থাকা উচিত। তার মানে উনি এখনো কোয়ালিফাইড হন নাই, তার মানে পুরস্কারের জন্য এখনো সার্টিফিকেট ধরতেছেন, তার মানে হি ইজ নট ইয়েট কোয়ালিফাইড। উনি নিজেকে ডিসকোয়ালিফাই ঘোষণা করতেছেন। যেহেতু উনি একটা রাজ পরিবারে যেহেতু একটা সম্মানজনক বিষয়, রাজ পরিবারের সম্মান কি? রাজ পরিবারকেও অনেক অ্যাওয়ার্ড নিতে দেখেছি বিভিন্ন রাজে। শেখ হাসিনার থেকে তাহলে উনি ভালো হন কোথায়? আমরা তো ওনাকে ভালো আশা করেছিলাম, শেখ হাসিনার চেয়ে ভালো এর আগে সরকাররাও তো গিয়েছেন, শুধু শেখ হাসিনা, সরি আমি ভুল, না রাজবাড়ির ভিক্ষা তারাও তো যেতেন। রাজবাড়ি ভিক্ষা আমরা কিন্তু আমার দরকার নাই। আমরা রাজা তো ওনাকে বানায় নাই, ওনাকে বানাতে ছাত্ররা। ওনার তো উচিত ছিল যে এই যে চক্ষু হাসপাতালে ছেলেগুলা বিনা চিকিৎসায় কাতরাচ্ছে, চক্ষুর জন্য লাফালাফি করতেছে, চক্ষুর জন্য তারা কান্নাকাটি করতেছে, ওই ছেলেদের কাছে যাওয়া উচিত ছিল যে কিরে বাবা তোদের চোখ এখনো ভালো হয় নাই। আমি তো অনেক মোটা সাটা হয়ে গেছি গা, আমার তো গত 9-10 মাস স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে গা, আমার তো এখন কোনো হার্টের কোনো সমস্যা নাই, আমার ব্লাডের কোনো সমস্যা নাই, প্রেশারের কোনো সমস্যা নাই। তোদের সমস্যা এখন রয়ে গেল কেন? ওনার তো উচিত ছিল চক্ষু হাসপাতালে গিয়ে ওই ছেলেদের চক্ষুর চিকিৎসার ব্যবস্থা করা। কারণ এগুলো বললে আমরা খারাপ। তিনি লন্ডনে গিয়েছেন, তারেক সাহেবের সঙ্গে দেখা করবেন। দেখেন কত বড় বিএনপি, কি বলবো, বিএনপি তো বলতে গেলে আবার বহিষ্কার হয়ে যাব। আর বিএনপি কি পার্টি? উনি আজকে গেছেন, আজকে 10 তারিখ সকালে পৌঁছছেন, উনি 13 তারিখে চলে আসার আগে তারেক রহমান সাহেব দেখা করবেন। তার মানে কি? অর্থাৎ এই পর্যন্ত যেন বিএনপি কোন রকম নড়াচড়া না করে। আওয়ামী লীগ বিভিন্ন প্রোটেস্ট দেখাচ্ছে, যেখানে টোকিওতে গিয়ে প্রধান উপদেষ্টা সাহেব পরিষ্কার বলেছে একটি দল ডিসেম্বরের আগে নির্বাচন চায় না। সেদিনই তো বিএনপি উচিত ছিল ওনাকে কালো পতাকা দেখানো, বলা উচিত একটি দল না, একটি দলের চেয়ে বেশি দল। কারণ আপনি তো একটি দল বলতে আমাকে মিন করেন নাই, বিএনপি কে মিন করেন নাই, কারণ বিএনপির নাম আপনি নেন নাই। কাজে আমি ধরে নিচ্ছি আপনি বিএনপি কে মিন করেন নাই, অন্য কোন দলকে হয়তো আপনি মিন করেছেন। তবে আপনি একটা অসত্য কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, কারণ ওই দলটির সঙ্গে আমরাও আছি, আমি বিএনপি আছি। তার মানে আপনি একটি দল, তাহলে উনি হয় বলতো আমি বিএনপি কথাই বলেছি, ইজিলি কথাটা বেরিয়ে আসতো, কিন্তু সেটা না করে উল্টা নিজের কান্দে দায়িত্ব নিয়ে নিলেন। যাই হোক, আমাদের উচিত ছিল সেদিনই কালো পতাকা দেখানো, সেদিনই বলা যে আপনি কথা উজ্জ্বল করবেন, উজ্জ্বল না করলে আমরা আপনার সঙ্গে সহযোগিতা করব না, এটা বলা উচিত। বলি নাই, যে কোনো কারণে বলেন আমরা এখনো ছেলেদেরকে ভয় পাই, ছাত্রদেরকে ভয় পাই, মব জাস্টিসকে ভয় পাই, এখনো আমরা ফেস করতে পারি না। এখনো আমাদের ছেলেরা আমাদের সঙ্গে নাই, আমাদের তরুণরা আমাদের সঙ্গে নাই, আমাদের ছাত্র যুবকেরা আমাদের সঙ্গে নাই। এটা তো প্রমাণিত হচ্ছে। থাকলে তো এই এই ছেলেগুলো কোনো কিছুই না। তারেক রহমান সাহেব যাতে এই 4-5 দিন বিএনপি লন্ডনে শক্তিশালী সংগঠন, অনেক বড় সংগঠন, যে কিছু করতে পারে, সেখানে তারা যেন সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে, এই জন্য 13 তারিখে তারিখটা রেখেছে এবং তারিখটা দিয়েছে 13 তারিখে। এর আগে উনি মা ব্যস্ত। উনি কাকে নিয়ে ব্যস্ত?
তারেক রহমানের চেয়ে ব্যস্ত আর কি আছে? একমাত্র স্টার মার্ক, আর তো কেউ না। একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে স্টার মার্ক তার গুরুত্বপূর্ণ। তো স্টার মার্কের সঙ্গে দেখা করার জন্য ওই সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টুকুই তো ছিল, আজকে সারাটা দিন ছিল তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। ওখানে গিয়ে 138 জন না কয়জন পুরস্কার দিবে, ওখানে লাইন দিয়ে বসে থাকবে। ওনার অনুষ্ঠান 4টায় শুরু হবে, কয়টায় শেষ হবে দরকার নাই। ওনার লাইন দেওয়া দরকার ছিল কি? ওনাকে বললে হয়তো আমার টার্ন কটার সময় আসবে বলো, আমি এর 10 মিনিট আগে চলে আসবো। আমি ওখানে গিয়ে বসে থাকবো কেন? আমি বাংলাদেশের একটা প্রধান উপদেষ্টা, আমার কর্ম আছে না? আমি কি বেকার? আমার তো কর্ম আছে। সেখানে তারেক রহমানের সঙ্গে আজকে তা দেখা করা উচিত ছিল। তাহলে বোঝা যেত তারেক রহমান সাহেবকে তিনি সম্মান করেন কিনা, তারেক রহমানের কথার কোনো গুরুত্ব দেন কিনা। এখন তারেক রহমান সাহেবকে উনি যে কোনো একটা কথা বলে প্রবোধ দিয়ে এসে বাইরে বলে দিবেন আমি তারেক রহমান সাহেবকে বলে দিয়েছি, উনি আমার কথা মেনে নিয়েছেন এবং এই জন্য উনি আর উচ্চবাচ্য করেন নাই। আমি 13 তারিখ বলে দিয়ে আসছি, আমি যাই বলছি তারেক রহমান তাই শুনবেন বলে। আপনি কি করবেন? 2 ঘন্টার মিটিং, 2 ঘন্টার মিটিং এ তো অনেক কিছু আলোচনায় আসার কথা। 2 ঘন্টাতে আলোচনা করা তো কত বিষয় আছে, আর আসল বিষয় আলোচনা করতে তো 2 মিনিট লাগবে। এবং বিএনপি নেতারা যে বলেছে অলরেডি ওনারা কিছু পয়েন্ট পাঠিয়ে দিয়েছে কি কি বিষয়ে আলোচনা করবে। এত পয়েন্ট আলোচনা করা কি আছে? পয়েন্ট একটাই, নির্বাচন কবে দিবেন, আর আলোচনা কি? এগুলো তো বিএনপির সরি টু সে अगेन, এই জন্য তো আমরা ভুল পথে হাঁটি। 2 ঘন্টা ওনার সঙ্গে আলোচনা করে কি আছে? ওনাকে জ্ঞান বুদ্ধি কি ওনার কোনো কম আছে? ডক্টর ইউনূসের জ্ঞান বুদ্ধি মেধা কি আমাদের চেয়ে কম আছে? 2 ঘন্টা ওনাকে বুঝাতে হবে? নাকি উনি আমাদেরকে 2 ঘন্টা বুঝাবেন যে উনি নির্বাচন কেন দিবেন না? তাইলে মানি ঠিক আছে, 2 ঘন্টা যদি চেষ্টা করে বুঝাতে পারেন যে নির্বাচন উনি এই কারণে দিবেন না, এবং সেটা যদি তারেক রহমান সাহেব মেনে নেন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কিছু বলা থাকবে না। কিন্তু 2 ঘন্টা আলোচনার সময় দেওয়াটা মানে হলো কালক্ষেপণ করা, সময় নষ্ট করা, ইউনূস সাহেবের অন্তরে যা আছে তা প্রকাশ না করা। উনি 2 ঘন্টা শুনবেন আমাদের কথা, শুনে যত যত কথা আমাদেরকে ভুল বাড়ি করবেন সেই কথাগুলো হাইলাইট করবে। উনার তো প্রেস সেক্রেটারি আছেই, রাতকে দিন দিনকে রাত বানানোর উস্তাদ। সে যেটা বলে দিবে সেই প্রতিবাদটা কে করবে? রেডিও টিভিতে কভার করবে তারেক রহমান সাহেব যে প্রতিবাদ করবে সেগুলা? একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া তারেক রহমান সাহেবের বক্তব্য কি বাংলাদেশ টেলিভিশন আসবে, বাংলাদেশ রেডিওতে আসবে? এটা তো বলা হয়েছে যে 1 to 1 এ তো কেউই জানবে না। তাহলে 71 টিভি থেকে আসবে উনি যা বলবে, যমুনা টিভি থেকে আসবে যে উনি যা বলবে, এসএ টিভি থেকে আসবে উনি যা বলবে, তা কি ওই এখন ওই টিভিতে আসবে? অর্থাৎ যা যা বলবেন প্রধান উপদেষ্টা মহোদয় তাই আসবে। এই যে সারা বাংলাদেশে সকল পত্রপত্রিকা বলা হচ্ছে যে উনি রাষ্ট্রীয় সফরে গেছেন। রাষ্ট্রীয় সফর কি করে হয়? ওনার কাছে কোন দাওয়াতপত্র আছে স্টার মার্কের? স্টার মার্ক বলছেন আপনি লন্ডনে আসলে আমার সঙ্গে 1 কাপ চা খেয়ে যান। This cannot be state visits. It's misuse of power, misinformation. সে বাজারে একটা গুজব ছড়াচ্ছে, গুজবের মধ্যে পড়ে, গুজবের দায়ে ওনাকে দায়ী করা যেতে পারে। একটা বদ্ধতার খাতিরে বলবে আমি যদি মতিঝিলে যাই, আমি যদি গলিমুল্লাহ সাহেব ইউনিভার্সিটিতে যাই, উনি বলবেন স্যার যাওয়ার আগে আমাকে এক কাপ চা খেয়ে যান। তাহলে কি আমার অফিসিয়াল ভিজিট টু দ্য ইউনিভার্সিটি হলো, নাকি অফিসিয়াল ভিজিট টু মহসিন ভাই মুসলিম লীগ হলো? মহসিন ভাই